আমি সারাকে বলছি আপনার খাবারটা দিয়ে দিতে, নইলে তো আপনার খাওয়া জুটবে না। আর আপনি না খেলে তো ওষুধটাও খেতে পারবেন না। ও এভাবে কথা বললো আর তুমি তুমি চুপ করে রইলে। আমি হলে কিন্তু ঠাটিয়ে ওকে একটা থাপ্পড় মারতাম। দিদি, থাপ্পড় টাপ্পড়ের কথা বলবো না, দিনকাল ভালো না। ছোটদের যা শেখাবে ছোটরা তাই শিখবে। শিখিও না ওদের, শেখাও গুরুজনদের সম্মান করা, শেখাও মাথা নত করে সমীহ করা। কে বলতে পারে আমরা যখন থাকবো না ওদের থাপ্পড় কার কপালে জুটে যাবে। এত বড় বড় কথা বলে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কিচ্ছু বললে না, চুপ করে রইলি। আমি কি বলবো, আমি কি বলবো, এটা আমি কখনো দেখিনি। সর্বজয়া চৌধুরীর এত তেজ, আমি তো এই সর্বজয়া চৌধুরীকে চিনি না, আমি তো চিনতেই পারছি না। কিন্তু ফাইলগুলো নিয়ে কোথায় গিয়েছিল? ফাইলগুলো নিয়ে ও লয়ার বাপ্পা চৌধুরীর কাছে, কালকে কোর্টে কেস। ব্যাপারটা খুব জটিল হবে। বাপ্পা চৌধুরী কিন্তু খুব বড় লয়ার, আর কোর্টে ওর কথা খুব চলে। আমি কিছু জানি না, এ বাড়ি আমার চাই। হ্যাঁ, আমারও চাই, আমারও চাই। আমি এই বাড়ির মালকিন হতে চাই। সর্বজয়া যা যা খারাপ কথা বলেছে সবকিছু আমি ফিরিয়ে দিতে চাই, আমি ওকে দেখিয়ে দিতে চাই। আর এই বাড়ি আমার চাই চাই। আমি খুব খারাপ ব্যবহার করেছি, আমার বাসু দেও জায়দের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। কি করব বলো? আমি আমি হাত জোড় করে কেঁদেছি, কেউ শুনছে না। ওদের সর্বগ্রাসী লোক, তোমাকে ওরা মারতে চেয়েছিল, তাও আমি বুক ফুটে কাউকে বলিনি। কত লজ্জা যে ভাইরা মিলে ভাইকে মারবে, তুমি কল্পনা করতে পারো? আমি আমি ক্ষমা চাইছি। আমি এত বছর কিন্তু মন দিয়ে সংসার করেছি, সবাইকে কিন্তু মাথার উপর রেখেছি। তুমি বলো, তুমি তো বলতে সর্বজয়া খুব ভালো বউ, ওর থেকে আর ভালো বউ হয় না। আমি গাড়ি চালাতে পারতাম না বলে তুমি রাগ করতে, আমি কার সোয়াইপ করতে পারতাম না বলে তুমি রাগ করতে, ওটিপি বুঝতাম না। আমি তো ব্যবসাপত্র কিচ্ছু বুঝি না। আমি কি চেয়েছিলাম ব্যবসাপত্র বুঝতে? আমি তো ভালোই ছিলাম, ভাবলাম মেয়ে বড় হয়ে গেলে মেয়ের বিয়ে দিয়ে দেব, তারপর পাহাড়ে গিয়ে তুমি আর আমি মিলে একটা বাংলোয় থাকবো, ব্যাস। আর তো কিছু চাইনি। এই লোকগুলো আমাকে কোর্ট অব্দি নিয়ে গেছে, বাড়ির বউ আদালতে যায়, লজ্জা লাগে না? সারা সোসাইটি জানে যে সর্বজয়া চৌধুরী আদালতে যাচ্ছে পরিবারের বিরুদ্ধে। খুব লজ্জা লাগে, খুব লজ্জা লাগে। তুমি তো পাথর হয়ে আছো, একবার বলো যে আমি যা করছি ঠিক করছি। শুধু শুধু চোখের পাতা নাড়লেই হবে? কি গো, বলো না, বলো না, একবার বলো। কি গো, একবার বলো না।
বলো না একবার, শুধু চোখের পাতা নাড়ালেই হবে। মম মম ড্যাড চোখের পাতা নাড়াবে না। নাড়াবে, ঠিক নাড়াবে, আমি জানি। গো একবার বলো না, বলো না গো, চোখের পাতা নাড়িয়ে আগে যেমন মিষ্টি করে বলতে আমি ঠিক। বলো না, বলো একবার। প্লিজ মম, ড্যাড কথা বলতে পারে না। মম, ড্যাডের কোনো সেন্স নেই। একবার বলবে, কেন বলবে না? হাসপাতালে তো একবার সারা দিয়েছিল। একবার একবার বলো না, বলো না গো। তুমি চলো, চলো আমার সাথে, চলো খেয়ে নেবে, চলো মম প্লিজ। এখন আমাদের অনেক কাজ বাকি, সামনের পথ অনেক কঠিন মম, তোমাকে অনেক লড়তে হবে মম। ওঠো, বলো না, বলো প্লিজ মম, চলো ওঠো, এসো মম, চলো চলো মম। চোখের পাতা ফেলেছে। কে? তোর বাবা। কি বলছো? ড্যাড, ড্যাড, সত্যি সত্যি তুমি চোখের পাতা ফেলেছো ড্যাড? বলো না ড্যাড, তুমি সত্যি চোখের পাতা ফেলেছো? হ্যাঁ ড্যাড, তুমি সত্যি মমকে সম্মতি দিয়েছো ড্যাড? মম যে ঠিক, তুমি কি সেটা বললে ড্যাড? বলো না, বলো না ড্যাড। মম, মম তুমি ভুল দেখেছো মম। আমি ঠিক দেখেছি, তোর বাবা চোখের পাতা ফেলে আমার সাড়া দিয়ে বলেছে আমি আমি যা করছি ঠিক করছি। নেমপ্লেটে নীলাম মেটার যে সাজালো রূপ কথা সংসার বেমানা, ব্যালকনি ক্যাকটাস মন্দার, চিলে কোঠায় হাঁসফাঁস, তুমি থাকলে সব হবে। ছায়া মুখ, ভালো অতি তো পরম গুরু বলো, তুমি থাকলে সব হবে, সব হবে। আমি এই লড়াইয়ে জিতবো। আমি দেখেছি তুমি চোখের পাতা ফেলে আমাকে সায় দিয়েছো। নস্টালজিয়া আরো গভীরে দেখো, চার দেওয়ালে বন্দি মমতার, মেঘের বাড়িতে উড়ে যায় সর্বজয়া, 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 সর্বজয়া। এই কি গো, কি? এদিকে তাকাও না।
ছাড়ো। কেন এরকম করছো? এসো না। ছাড়ো না। ছাড়বো মানে? আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে আসতে বলেছি মানে তুমি আসবে। এসো এদিকে। হাজবেন্ড তো কি হয়েছে? জোর করবে তুমি আমার সঙ্গে? দরকার পড়লে জোর করব, আমি তোমার হাজবেন্ড। না, করবে না জোর। স্ত্রীর ওপরে কোনোদিন জোর করা যায় না। জোর করা যায় না মানে? তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো দর্শনা। আমি তোমাকে বলেছি যখন, তুমি তখন আসবে। আসবো না, আসবো না আমি। ছি, রাত পেরোলেই বাড়ির বউ আদালতে যাবে, আর তোমার এখন ভালোবাসতে ইচ্ছা করছে, প্রেম করতে ইচ্ছা করছে। আসছে না আমার ভালোবাসা, আমার কোনো ভালোবাসা আসছে না। তোমার মুখ দেখে আমার কোনো ভালোবাসা আসছে না রাজীব। ভাবতে পারছো কালকে যখন সর্বজয়া চৌধুরী আদালতে পৌঁছাবে, সারা সোসাইটিতে ঢিঢি পড়ে যাবে। সবাই বলবে যে এই বাড়ির ঘরোয়া আটপৌরে বউটাকে সবাই মিলে টর্চার করেছো, আর তার মধ্যে আমার স্বামীও শামিল। এটা আমি মানতে পারছি না রাজীব, মানতে পারছি না আমি। আর চুপ করো, একদম চুপ করো। চিৎকার করবে না, চিৎকার করবে না তো। চুপ করো। চিৎকার করবো, 100 বার চিৎকার করবো। তোমাকে আমার সহ্য হয় না রাজীব, একদম সহ্য হয় না। তাহলে আছো কেন? তাহলে আছো কেন? আমার সঙ্গে চলে যাও এখান থেকে। চলে যাবো, চলে যাবো আমি, একদম অবহেলা করবে না। তোমাকে কোনো প্রয়োজন নেই আমার। যাও, যাও এখান থেকে, যাও, যাও বলছি। ছাড়ো। তুমি আমাকে তাড়াবার কে? হ্যাঁ, এই ঘরটা যতটা তোমার ততটাই আমার, আমাদের দুজনের ঘর এটা। না, আজ থেকে এই ঘরটা তোমার নয়। তুমি থাকবে না আমার সঙ্গে, কাকিন্সের সঙ্গে থাকবে। চলো। রাজীব ছাড়ো আমাকে। চলো বলছি, চলো। রাজীব ছাড়ো। বেরো বলছি, চলো বেরো। কাকিন্স, তুমি? আমি না হয় তোমার কাকিন্স হই, কিন্তু ও তো তোমার বউ। কাকিন্সকে তুমি সম্মান না দিতে পারো, কিন্তু তোমার বউকে তো সম্মান দাও। যে চিৎকার কুষাণ মানিনীর ঘর থেকে হয়, সেই চিৎকার তোমাদের ঘরে। একটু মিলেমিশে থাকো না। থাক, থাক না। তোমার অ্যাডভাইসের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন তো পড়বেই, আজ না হয় কাল। যে বীজ আজকে পুঁতছো, কাল তা গাছ হবে। আজকে সম্পর্কের বীজ যেখানে নিয়ে যাচ্ছ, কালকে যখন দুজন দুপ্রান্তে থাকবে, তখন বলবে এই দিনটাকে মিস করে গেছি। প্লিজ প্লিজ, তোমার অ্যাডভাইসটা বন্ধ করো তো। যাও, যাও এখান থেকে, যাও তো, যাও, যাও। এই, তুমি কার সঙ্গে এইভাবে কথা বলছো? হ্যাঁ, ওনার সঙ্গে এরকম বিহেভ তুমি করতে পারো না রাজীব। এখনো ওনার হাত থেকে তুমি হাত পেতে টাকা নাও। এই চুপ করো তো, একদম একদম চুপ, একদম কোনো কথা বলবে না। যাও তো এখান থেকে, যাও, 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 যাও। ওকে নিয়ে যাও তো এখান থেকে, নিয়ে যাও। এটা ওর ঘর, ও এখানেই থাকবে। ওকে তুমি এখান থেকে বার করতে পারবে না। দরকার পড়লে তুমি এ ঘরের বাইরে যাও। এটা বলার তুমি কে? এখনো পর্যন্ত আমি এ বাড়ির মালকিন, আর ওই ঘরে হুইল চেয়ারে বসে আছে এ বাড়ির মালিক। আমরা দুজন যখন জীবিত আছি, বাড়ির কোনো বউকে ভবিষ্যতে এ বাড়ি থেকে তাড়াতে দেব না। সে তুমি যেই হও না কেন। যাও, ঘরে যাও, নইলে সোফায় গিয়ে শুয়ে থাকো। জয়া, জয়া, এই গয়নার বক্সটা কার? গয়নার বক্স? এই গয়নার বক্সটা কার? তুমি গয়না কিনেছো? তোমার নাকি টাকা নেই, তাহলে গয়নাটা পেলে কি করে? না বলে কোনো জিনিস হাত দেওয়া উচিত না। ওটা দাও। তুমি কোথায় পেলে? হুইল চেয়ারের পাশে ছিল, মানে ওই দাদা কেমন আছে আমি দেখতে গিয়েছিলাম, তো গিয়ে দেখলাম হুইল চেয়ারের পাশে এটা লুকিয়ে রাখা আছে। এটা কার গয়না? বলো, এটা কার গয়না? কি হচ্ছে কি? এত চিৎকার চেঁচামেচি কিসে? দেখো না দিদি, আমি আসলে ওর ঘরে গিয়েছিলাম, আমার মাথা ব্যথা করছিল, তো আমার মাথা ব্যথার ওষুধ শেষ হয়ে গেছে, ওর কাছে আছে কিনা জানার জন্য গিয়েছিলাম। গিয়ে দেখলাম যে দাদার হুইল চেয়ারের পাশে
এই গয়নাটা লুকোনো রয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি গয়না কিনেছো? দেখো দেখো কি এক্সপেন্সিভ গয়না, দেখো। দেখি দেখি। ওয়াও, সাধারণ দেখতে। কোথেকে পেলে? হ্যাঁ, এটা 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 কোথেকে পেলে তুমি? ও ও ও, ধনতেরাসের দিন এটা নিয়েছো তাই না? ভালো তো, সবাইকে ছোট্ট ছোট্ট গয়না ছুঁয়ে, ওই সোনা ছোঁয়ানো যাকে বলে, তাই দিয়ে তো তুমি প্রজ্ঞার মনই জয় করে ফেললে। তোমার তোমার নিজের মেয়েকেও অবশ্য সোনা ছুঁয়ে দিয়েছো, আর নিজের বেলা এইটা। বাবারে বাবা, কি কুট কি কুট, কত প্যাচ আছে যে ওর মনে কে জানে। কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। এমনিতে তো সবসময় গলা শুকোচ্ছ, টাকা নেই টাকা নেই টাকা নেই, কিন্তু ওদিকে দাদার চিকিৎসা হচ্ছে, ফিজিওথেরাপিস্ট আসছে, তার মধ্যে এত এক্সপেন্সিভ একটা গয়না তুমি কিনলে, আর অন্য সবাইকে কি দিলে? 20,000 টাকার মধ্যে সবাইকে তুমি ধনতেরাসে উপহার দিলে, সোনা ছোঁয়ালে। বাবা, কি শেয়ানা কি শেয়ানা, আমি তো জাস্ট ভাবতেই পারি না। আমাদের কাকিস শিয়ানা নয়। তুমি কিছু বলছো না কেন কাকিস? চুপ করে আছো কেন? বলো। না বলে গয়না নিয়ে এসেছে ঘর থেকে। তোমার উচিত হয়নি গয়নাটা নেওয়া। অন্যের জিনিস, পরের দ্রব্য, না বলে নিতে নেই। কি হলোটা কি? হলোটা কি? প্রবলেমটা কিসের? আমি তো বুঝতে পারছি না। আর একটু শান্তিতে ঘুমোতেও দেবে না নাকি? মানে তুমি এখানে কি করছো? এখানে তুমি কি করছো? এই তো বললে কি মাথা ব্যথার ওষুধ আনতে যাবে। বৌদি কি হয়েছে বলো তো? এই গয়নার বাক্স, মানে কিসের গয়না এরা? তোমার বৌদি গয়না কিনেছে, সবাইকে ছোট ছোট গয়না ছুঁয়ে দিয়েছে ধনতেরাসে, আর নিজের জন্য একটা দামি গয়না কিনেছে। মুখটা দেখো, দেখো না, ভান করছে, ভান। জানতাম তো, আমি তো আগেই জানতাম। বাইরে এক আর ভেতরে আর এক। দেখি গয়না দেখি। কি ঝটকা খেলে নাকি? তুষার, না না, ঝটকা কেন খাবো আমি? চেনা লাগছে এই গয়নাটা। এই গয়না আমি করতে গেছি? কখনো দেখোনি? না মানে এই গয়না আমি করতে দেখবো। ডিজাইনটা চেনা চেনা লাগছে না? কখনো কাউকে এ ধরনের গয়না কিনে দিয়েছো? কি বলছো তুমি? তুমি কি বলতে চাইছো? কিছু না, ভরং দেখছি। সত্যি ভরং জানো বটে। বড় মানে মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো তুমি? তুমি ছোটকাকে ইনসাল্ট করছো কেন? হ্যাঁ, প্রবলেমটা কি তোমার? কেন কেন নাটক করছো কেন? সিন ক্রিয়েট করছো কেন? সিন ক্রিয়েট করে থানা পুলিশ করে কালকে থানায় গিয়ে পুলিশের কাছ থেকে সহানুভূতি আদায় করবে, পাবলিকের কাছ থেকে, সোসাইটি সবার কাছ থেকে সহানুভূতি আদায় করবে। সহানুভূতির প্রয়োজন নেই, আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। এই বিলটা দেখো তো। বিল? দেখো,
কার নামে বিল? কুষাণ, কুষাণ তুমি আমতা আমতা করছো কেন? তুমি গয়নাটা চেনো? মানে আগে কখনো দেখেছো তুমি? না না, এই গয়না আমার চেনা নয়, আমার নয়। তুমি নিশ্চিত গয়নাটা তোমার নয়? হ্যাঁ, আমি নিশ্চিত। শিওর? হ্যাঁ। তাহলে আমার যাকে পছন্দ তাকে আমি দিতে পারি তো? কি 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 বলছো কি তুমি? মানে গয়নাটা তুমি যাকে খুশি দিতে পারো, মানে গয়নাটা তোমার কেন না? আমি তো তোমার কথা বুঝতে পারছি না কাকিস। কি কি বলছো তুমি এসব? যাকে খুশি গয়নাটা দিতে পারি তো? গয়নাটা তোমার কেনা নয় তো?